মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে তেলবাহী ট্যাঙ্কার চলাচল পুনরায় শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। সোমবার সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যদি পর্যাপ্ত সংখ্যক জাহাজ চলাচল নিশ্চিত না হয় তাহলে তেলের বাজারে চাপ অব্যাহত থাকবে। তার ভাষায়, যতক্ষণ না এই গুরুত্বপূর্ণ রুটে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ স্বাভাবিকভাবে চলাচল শুরু করছে ততক্ষণ আমরা জ্বালানির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখব এবং এটি আরও বাড়তে পারে। তিনি আরও জানান, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শীঘ্রই একটি সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মূল্যচাপ আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। বিশ্ববাজারে ইতোমধ্যে এর বড় ধরনের প্রভাব পড়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাম প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $100 কাছাকাছি পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ স্তর। এর আগে এক মাস আগেও ক্রিস রাইট আশাবাদ ব্যক্ত করেছিলেন যে গ্রীষ্মের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম কিছুটা কমে গ্যালন প্রতি $3 আশেপাশে নেমে আসতে পারে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সেই পূর্বাভাসকে অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সোমবারের বক্তব্যে তিনি বলেন, সংঘাত যদি দ্রুত শেষ হয় এবং জ্বালানি সরবরাহ পুনরায় স্বাভাবিক হয় তাহলে বাজারে ধীরে ধীরে নিম্নমুখী চাপ তৈরি হবে। তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে তত বেশি সময় লাগবে বাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরতে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর এই অস্থিরতা এখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় সামান্য ব্যাঘাত সরাসরি বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্লেষকরা আরও বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী মাসগুলোতে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে এবং বিভিন্ন দেশে জ্বালানি খরচে চাপ আরও বাড়তে পারে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।